এভরিওয়ান, আশা করতেছি তোমরা অনেকে ভালো আছো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। এখন তোমার প্রস্তুতি যদি গোছানো নিতে পারো, 9 থেকে 19 ফেব্রুয়ারি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ঠিক আছে? তো বিসি ইউনিট, তারপর ই ইউনিট, আইবিএ ইউনিট নিয়ে আজকে কথা বলতে আসছি। এবং এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ব্যাচ। ঠিক আছে, এই 30 দিন যাতে তোমাদের একটা ভালো প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, যদি 9 থেকে 15, এভারেজে 15 তারিখ ধরো। ঠিক আছে, তো 15 তারিখ এই জন্য তোমার এই জানুয়ারি মাসের 15 তারিখ থেকে তোমাদের জন্য একটা ব্যাচ চালু করব, যেটা হচ্ছে আগের ব্যাচেরই কন্টিনিউশন, যেটা জানুয়ারি ব্যাচে চালু হয়েছে রানিং ব্যাচ। তো এটা একদম শেষ, একদম শেষ, এরপরে আর কোনো ব্যাচ চালু করব না। এবং এখানে তোমরা পরীক্ষাও দিতে পারবে, যাদের মডেল টেস্ট পরীক্ষা অনেক টার্গেট, এবং যারা হচ্ছে একদম প্রপার প্রিপারেশনটা নিতে চাও যে ভাইয়া জাহাঙ্গীরনগরে একটা সিট লাগবেই কোনো রকম, ভাইয়া যদি একটা সিট চান্সটা পাওয়াই দিতে পারেন, আর কিছু লাগবে না। ঠিক আছে, বিসিই এই 3টে ইউনিটে তোমাদের ম্যাথটা অনেক বেশি লাগবে, এবং সি ইউনিটে জিকে লাগবে অনেক বেশি, এবং ই ইউনিটে বিষয়ভিত্তিক জিকে। তো এইগুলো নিয়ে হচ্ছে তোমরা অনেক কনফিউশন থাকো। তো তোমাদের জন্য একদম প্রপারলি গাইডলাইন দেওয়া হবে, প্রস্তুতি গোছানো যাতে নিতে পারো। এই জন্য হচ্ছে এই ব্যাচটা চালু করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের সবকটা সাবজেক্টই প্রিপারেশন নেওয়া দেওয়া হবে, এবং সবগুলোর শিট দেওয়া হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং রেকর্ডিং ক্লাসও দেওয়া হবে, যাতে তোমরা খুব দ্রুত, মানে যেগুলো একদম লাগবেই লাগবে, যেগুলো যাতে দ্রুত তুমি ক্যাপচার করে ফেলতে পারো। ঠিক আছে, সি ইউনিটের শিট এবং ক্লাসগুলো দেখার পর তোমরা পাগল হয়ে যাবে। আর এখানে তোমাদের আলাদা আলাদা ইউনিটের ফি না, যে বি ইউনিটের আলাদা, সি ইউনিটের আলাদা, ই ইউনিটের আলাদা, আইবি এর জন্য আলাদা, তা না। ঠিক আছে, তুমি একটা ইউনিটে হও বা একের অধিক হও, ফি কিন্তু একই থাকবে। সেটা আগে ছিল 3,500, কিন্তু এখন তোমাদের যেহেতু একদম শেষ ব্যাচ, একদম শেষ, এই জন্য হচ্ছে তোমাদের জন্য 500 টাকা, 501 টাকা আর কি ডিসকাউন্ট করা হয়েছে। এখানে ফি তোমাদের এখন 2,999 টাকা। ঠিক আছে, তো 2,999 টাকায় তোমরা হচ্ছে এটা অ্যাভেল করতে পারবা একদম অ্যাডমিশন আগ পর্যন্ত, এবং পরীক্ষার দিনও ইনশাল্লাহ আমি ক্যাম্পাসে উপস্থিত থাকবো, যাতে তোমাদের প্রিপারেশনটা কিভাবে নিলা এবং প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্র, তারপর জাহাঙ্গীরনগরে কোনো হয়রানি যাতে না হও, সেটার জন্য তোমাদের সাথে আমি থাকবো। এবং এখানে তোমাদের ফুললি প্রিপারেশনটা অনেক সুন্দরভাবে তুমি নিতে পারবে। এর জন্য দেখো যে বি ইউনিটের জন্য তোমাদের যে প্রপার প্রিপারেশন, আমি নিজেও বি ইউনিটে টপ করেছিলাম, তো প্রপার প্রিপারেশন তোমাদের নেওয়াই দিব। যে বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে। ঠিক আছে, ম্যাথটা অনেক গুরুত্ব সহকারে করানো হবে, এবং পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, ক্লাসেই তোমরা বুঝে ফেলবা, এবং রেকর্ডিং ক্লাসও দিব। আর জিকেটা হচ্ছে নর্মাল জিকে, বিষয়ভিত্তিক না। তো এটার জন্য যে পিডিএফ দিব সেটাই এনাফ, এবং কিছু তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিব মডেল টেস্টের মতো, তো সেগুলো করলেই হয়ে যাবে। বাংলা ইংলিশ যেহেতু সবকটা একই, এটা একটু পরে বলতেছি। তারপর হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিকে, আইআর এর জন্য আলাদা। ঠিক আছে, তারপর হিস্ট্রির জন্য আলাদা, দর্শনের জন্য আলাদা, আর্কিওলজির জন্য আলাদা, তারপর তুলনামূলক সাহিত্যের জন্য আলাদা, আইনের জন্য আলাদা। তো প্রত্যেকটা তোমাদের সিস্টেমেটিক ওয়েতে শিট দিব, এবং রেকর্ডিং ক্লাস দিব, এবং নিজেও ক্লাস নিব। তো এগুলো তোমাদের কাভার হয়ে যাবে। তারপর যদি তোমরা ইউনিট চাও, যদি সায়েন্স আর আর্টস এর হও, তাহলে তোমাদের পরীক্ষা দিতে হবে ম্যাথ আর জিকে। তো সেটা ওই বি ইউনিটের মতোই সেম। আর যদি তোমরা কমার্সের হও, তাহলে তোমাদের একটু ডিফারেন্ট প্রিপারেশন, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, সেটা করায় দেওয়া হবে, শিট দেওয়া হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আইবিএ। আইবিএ এর জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা ইংলিশ ভার্সনে। তো ইংলিশ ভার্সনে তোমাদের হচ্ছে ম্যাথ, এগুলো চলে আসবে, তো সেগুলো তোমাদের দেখায় দেওয়া হবে যে কোনগুলো আসবে। আর এগুলো অনেকটা সেম টাইপের প্রিপারেশনই, ই ইউনিটের মতোই, বি ইউনিটের মতো, ম্যাথ যেহেতু আছে। আর ই ইউনিটের ক্ষেত্রে জিকেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা কিন্তু যারা সায়েন্স এবং আর্টসে তাদের বিষয় ভিত্তিক জিকে না, তারপর নর্মাল জিকেও না, সেটা হচ্ছে বিজনেস রিলেটেড জিকে। তো সেটার জন্য শিট দিয়ে দিব, যেখান যে শিটটা দিব সেটাই এনাফ। ঠিক আছে, সেটা ছোট ছোট 3-4 পেজের করে 4টার মতো শিট আছে, এনাফ, আর কিছুই লাগবে না। তো এইভাবে আর কি তোমাদের এটা কিন্তু নেওয়া হবে। এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করো, যে হোয়াটসঅ্যাপ এবং কল দেওয়ার নাম্বারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, 01635378454। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো আমাকে সরাসরি, এবং এই ব্যাচে অ্যাডমিট হয়ে যাও। এবং এখান থেকেই তোমাদের কিন্তু ফুললি প্রিপারেশনটা নিতে পারবে,
এবং ডিসক্রিপশনে তোমরা হচ্ছে দেখো, সবকিছু ডিটেইলে লেখা আছে। তো এখান থেকে তোমরা কিন্তু চান্সটা পেয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি তোমাদের কাছে বলতেছি। এবং তোমাদের বন্ধুদের সহ তোমরা হচ্ছে অ্যাডমিট হয়ে যাও ইনশাল্লাহ, তোমরা চান্সটা করে নিতে পারবে। আর ব্যাচটার পুরোটা অনলাইনের ক্লাস হবে। ক্লাস হবে হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে, আর গ্রুপ হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপ। ঠিক আছে, প্রাইভেট গ্রুপ হচ্ছে হোয়াটসঅ্যাপে। তো তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যেহেতু মেসেজ দিবা বা কথা বলবা, তখন হোয়াটসঅ্যাপেই তোমাদের গ্রুপে অ্যাড করে দিব, যেখানে আরো তোমার মতো ছেলে মেয়েরা আছে যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশী। ঠিক আছে, বেশিরভাগই যারা ঢাকায় থাকতে চাও আর কি। তো এরকম আর কি অনেক থাকবে। তো তোমরা হচ্ছে একে অপরের সাথে কথা বলেও প্রিপারেশনটা আরো ত্বরান্বিত করতে পারো সুন্দর মতো। এবং যে শিটগুলো দিব সেগুলো ওইখানে দিব, ক্লাসের লিংক, প্রত্যেকটা জুম লিংকও হচ্ছে তোমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে ক্লাস করতে পারবে, এবং রেকর্ডিং ক্লাসের লিংকগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো এখানে আর কি সব তোমাদের ফুললি প্রিপারেশন হয়ে যাবে, চান্স ইনশাল্লাহ পাবাই। তো এটাই কথা রইলো। তো সেটা কি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর চান্স পাওয়া কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয় তো চান্স হবে ইনশাল্লাহ। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আর তোমাদের আব্বু আম্মুর কথা কিন্তু শুনবাই, ঠিক আছে? এটা কিন্তু বলতে আমি বারবার চাচ্ছি, ঠিক আছে? কারণ আব্বু আম্মু তোমাকে যেই দোয়াটা করবে সেটাই কিন্তু কাজে লাগবে, এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। ঠিক আছে, তো জান্নাতে কিন্তু যেতেই হবে, এটা হলো মেইন টার্গেট। এটা কিন্তু সবসময় মনে রাখবা, আর চান্স কিন্তু পেতেই হবে। চান্স ইনশাল্লাহ মায়ের দোয়াতেই পেয়ে যাবা, বাবার দোয়াতেই পেয়ে যাবা। ঠিক আছে, আঙ্কেল আন্টিকেও আমার সালাম দিও। সব ভালো থাকো তাহলে। আসসালামু আলাইকুম।